এরপর আমরা 18 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1, A2, A3 হলে বিকল্পগুলির কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে? অ্যান্সার, প্রথমে আমরা আলোচনা করব যে ঘটনা তিনটি সম্পূর্ণ হলে কি হবে। দেখো, প্রথমে আমরা আলোচনা করছি সম্পূর্ণ হলে কি হবে। দেখো, সম্পূর্ণ হলে আমরা লিখতে পারি কি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু S। তাহলে আমরা লিখতে পারবো অতএব P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু P অফ S। S এখানে কি না, S হলো ইউনিভার্সাল ঘটনা, অর্থাৎ পুরোটাই সম্পূর্ণটাই। P অফ S এর মান কত হয়? P অফ S এর মান হচ্ছে 1। তাহলে যদি সম্পূর্ণ হয়, অর্থাৎ ঘটনা তিনটি যদি সম্পূর্ণ হয়, তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটির মান হবে 1। তাহলে আমরা বলতে পারবো P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1। এবার যদি পরস্পর পৃথক হয় তাহলে কি হবে দেখি। পরস্পর পৃথক, দেখো আমরা জানি P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু, আমরা ফর্মুলাটি যেটি জানি সেটি হলো P অফ A প্লাস P অফ A নয়, এখানে P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3 মাইনাস P অফ A1 ইন্টারসেকশন A2 মাইনাস P অফ A2 ইন্টারসেকশন A3 মাইনাস P অফ A3 ইন্টারসেকশন A1 প্লাস P অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। যেহেতু এখানে ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাই এই ইন্টারসেকশন অর্থাৎ P অফ A1 ইন্টারসেকশন A2 এর মান হবে 0, P অফ A2 ইন্টারসেকশন A3 এর মানও হবে 0, আবার P অফ A3 ইন্টারসেকশন A1 এরও মান হবে 0, আবার P অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এরও মান হবে 0। তাহলে আমার কি পড়ে থাকবে? তাহলে আমার পড়ে থাকবে ইকুয়াল টু P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3। তাহলে আমরা বলতে পারবো যে A1 A2 A3 ঘটনা তিনটি পরস্পর পৃথক হলে P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3। অর্থাৎ কতগুলো ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে তাদের ইউনিয়নের যে প্রবাবিলিটি ইকুয়াল টু তাদের প্রত্যেকটির প্রবাবিলিটির যোগফল এর মান একই হবে। তাহলে চলো, তাহলে এখানে দেখি অপশন কোনটি হবে। দেখো কোথায় P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1 আছে, আর আমরা দেখব কোথায় P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3 আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে, দেখো সি, সিতে P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 1 আছে, আবার P অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু P অফ A1 প্লাস P অফ A2 প্লাস P অফ A3 আছে। এখানে একটা কথা তোমাদের বলি যে তোমাদের সবার মধ্যে এই প্রবণতা আছে যে
উত্তরটি হয়ে গেলেই হলো, মানে উত্তরটি দাগ দিতে পারলেই তোমার যেন অঙ্ক শেষ না। আগে অঙ্কটি ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি অঙ্কটি না বোঝো ভালোভাবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে সহজে অঙ্কটি করতে পারবে না। তাই এমসিকিউ হলেই তোমাদের মধ্যে এই প্রবণতাটা কমাতে হবে, শুধু কোনটি সঠিক সেটিই দাগ দিয়ে দেবো তাহলেই হবে না। কেন হলো সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, তবেই তোমরা পরীক্ষায় সমস্ত অঙ্ক করতে পারবে।